সবাইকে আবারও স্বাগতম। গত পর্বে আমরা ডিস্ট্রিবিউটিভ লস করছিলাম। তো ডান পাশের এই অংশটা বাকি ছিল। তো এখানে খেয়াল করতে হবে আমাদের এখানে ৩ টা ক্যালকুলেশন আছে। একটি হচ্ছে এ বি মাল্টিপ্লিকেশন, এ সি মাল্টিপ্লিকেশন এবং এই দুটা আউটপুটের একটা এডিশন আছে। তো আমি এখানে আলাদাভাবে করব এগুলো যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমেই দেখি এ টাইমস বি, 0 টাইমস 0, 0 প্লাস a times c, 0 times 0, 0, 0 plus 0, 1, a times b, 0 plus a times c, 0 equal 0, sorry এটা 0 হবে, a times b, 0, a times c, 0 equal 0, a times b, 0, a times c, 0। আমাদের নিশ্চয় মনে আছে যখন আমরা দুটো 1 পাবো সেই ক্ষেত্রে শুধুমাত্র মাল্টিপ্লিকেশনে 1 হবে। a টাইমস b 0, a টাইমস c 0, a টাইমস b 0, a টাইমস c 1, 0 প্লাস 1 1, একইভাবে a টাইমস b 1, a times c 0, 1 plus 0 1, a times b 1 plus a times c 1, 1 plus 1 equal 1। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুটো আউটপুট এবং এই দুটো আউটপুট আমরা একই। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ লসের প্রথম অংশ। ডিস্ট্রিবিউটিভ লসের দ্বিতীয় অংশটা আমরা এখন দেখব, সেটা হচ্ছে a প্লাস bc সমান a প্লাস b মাল্টিপ্লাইড বাই a প্লাস c। এটা আসলে সাধারণ অ্যালজেব্রা থেকে অনেকটা ডিফারেন্ট, বাট আমরা দেখি কিভাবে আমরা এটা প্রমাণ করতে পারি। প্রথমে a প্লাস bc এর ভ্যালুটা বের করার চেষ্টা করি। একইভাবে এখানেও আসলে আমাদের দুই ধরনের ক্যালকুলেশন আছে। প্রথমে a প্লাস b বের করতে হবে, এরপরে a প্লাস c এবং এটাকে মাল্টিপ্লাই করতে হবে। আর এখানে b c এর মাল্টিপ্লিকেশনটার সাথে a এডিশন করতে হবে। তো দেখা যাক bc, b টাইমস c, 0 টাইমস 0, 0 এবং a হচ্ছে 0, 0 প্লাস 0 ইকুয়াল 0। এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিতে পারি, কারণ a প্লাস bc, b টাইমস c 0, a হচ্ছে এখানে 0, b টাইমস c 0, a হচ্ছে এখানে 0, b টাইমস c, 1 টাইমস 1 ইকুয়াল 1, তাহলে আমরা এখানে 1 পাচ্ছি। a হচ্ছে এখানে 1, b টাইমস c 0, এখানেও আমরা 1 পাচ্ছি। a হচ্ছে এখানে 1, b টাইমস c 0, এখানে আমরা 1 পাচ্ছি। a হচ্ছে 1, b টাইমস c 0, 1, 1, 1, 1। ডান পক্ষ দেখা যাক, a প্লাস b মাল্টিপ্লাইড a প্লাস c। তাহলে আমরা প্রথমে a প্লাস b দেখব, তারপরে a প্লাস c। a প্লাস b 0 0 0 টাইমস a প্লাস c 0 0 0 ইকুয়াল 0, a প্লাস b 0 0 0, a প্লাস c 0 প্লাস 1 1, কিন্তু মাল্টিপ্লাই 0 আসবে। a প্লাস b 1, a প্লাস c 0, a প্লাস b 1, a প্লাস c 1, সুতরাং এখানে আমরা 1 পাচ্ছি। a প্লাস b 1 টাইমস a প্লাস c 1, এখানে 1 পাচ্ছি। a প্লাস b 1, বিষয়টা আসলে বোরিং হয়ে যাচ্ছে, বাট আসলে আমরা এখানে সবগুলোতেই 1 দেখতে পাচ্ছি, সো আমি ডিরেক্টলি 1 লিখে দিচ্ছি। তাহলে এই অংশ আর এই অংশের মধ্যে আমরা দেখছি একই আউটপুট। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ লস। এরপরে থাকছে আইডেন্টিটি লস আর কমপ্লিমেন্ট লস। আসলে আইডেন্টিটি লসটা হচ্ছে যে যখন আমরা কোনো ভেরিয়েবলকে
1 এর সাথে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা ভেরিয়েবলটা রিটার্ন পাবো। অথবা আমরা যদি 0 এর সাথে এডিশন করি, তাহলেও আমরা একই রিটার্ন পাবো। অর্থাৎ যেমন a প্লাস 0 সবসময় a হবে, এবং a টাইমস 1 সবসময় a হবে। অর্থাৎ এখানে এর আইডেন্টিটি সেম থাকবে। এটা আমরা ট্রুথ টেবলের মাধ্যমে দেখি। একটা ভেরিয়েবল থাকবে a, আর যেমন এডিশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি 0, তাহলে a এর ভ্যালু 1 হতে পারে, 0 হতে পারে, কিন্তু এই ভ্যালুটা 0। আউটপুটটাকে আমরা x হিসেবে দেখতে পারি। তাহলে 0 প্লাস 0 0 এবং 1 প্লাস 0 1। অর্থাৎ আমাদের যে আউটপুটটা, এটা সেম অ্যাজ আমাদের ইনপুট a। আইডেন্টিটি লস অফ মাল্টিপ্লিকেশন একইভাবে আমরা দেখি, যখন a এর ভ্যালু 0 হবে, 1 এর সাথে মাল্টিপ্লাই করলে আমরা 0 পাবো, এবং 1 হলে 1 এর সাথে মাল্টিপ্লাই করলে 1 পাবো। অর্থাৎ এর ভ্যালু যা থাকবে 1 এর সাথে মাল্টিপ্লাই করলে আউটপুটটা ঠিক তাই থাকবে। এই কারণেই বলা হচ্ছে ভেরিয়েবল টাইমস 1 ইকুয়াল ভেরিয়েবল, সেটি ভ্যালু 0 বা 1 যাই হোক না কেন। কমপ্লিমেন্ট লসের ক্ষেত্রে সাধারণত যেটি করা হয় সেটি হচ্ছে ইনভার্টেড ভ্যালুটাকে এডিশন করা হয় বা মাল্টিপ্লাই করা হয়, এবং সেক্ষেত্রে আমরা 1 বা 0 পেতে পারি। এটা আমরা ট্রুথ টেবলের মাধ্যমে দেখি। যেমন আমরা জানি a যদি 0 হয়, কমপ্লিমেন্ট অবশ্যই 1 হবে, এবং আউটপুট এডিশনের ক্ষেত্রে 1 হবে। এবং a যদি 1 হয়, কমপ্লিমেন্ট অবশ্যই 0 হবে, এবং এডিশন করলেও আমরা 1 পাবো। অর্থাৎ a এর ভ্যালু যাই হোক না কেন, সেটি 0 হোক 1 হোক, আমরা সবসময় আউটপুট 1 পাবো। এই কারণে বলা হচ্ছে 1 নট a নট a সবসময় 1। এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি, যদি আমরা মাল্টিপ্লাই করি, এখানে আরেকটি কলামে আমরা মাল্টিপ্লাইটা দেখতে পারি, x 0 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, এবং 1 কে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0। এর ভ্যালু যাই হোক না কেন, সবসময় আমরা আউটপুট 0 পাবো। এই কারণে বলা হচ্ছে কমপ্লিমেন্ট 0। তো আমাদের লসগুলো নিয়ে আলোচনা এখানেই শেষ, বাট আরেকটা গুরুত্বপূর্ণ থিওরেম আলোচনার দাবি রাখে, সেটা হচ্ছে ডিমর্গান থিওরেম। বুলিয়ান অ্যালজেব্রায় ডিমর্গান থিওরেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরেম, এবং এর যথেষ্ট ব্যবহার আছে। তো আমরা এই থিওরেম নিয়ে এখন একটু আলোচনা করব। ডিমর্গানস থিওরেমের যে মূল বিষয়, সেটা হচ্ছে আমরা যদি a এবং b কে মাল্টিপ্লাই করি, এবং যে আউটপুটটা পাই সেটাকে যদি আমরা ইনভার্ট করি, সেটা a এবং b এর আলাদা ইনভার্টেড ভ্যালুর এডিশনের সমান হবে। আসলে উদাহরণের মাধ্যমে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই লাইনটাতে a b, এখানে a b আসলে একসাথেই, আমরা লিখতে পারি a b মাল্টিপ্লাই করে যেই ভ্যালুটা, ওটাকে আবার আমরা একটা বড় বারের মাধ্যমে ইনভার্ট করছি, এবং এই ভ্যালুটা a ইনভার্টেড প্লাস b ইনভার্টেড। তবে বোঝার সুবিধার জন্য আমি এখানে কম্বিনেশনগুলোকে আবার নট এ তে ইনভার্ট করে দেখার চেষ্টা করব। তো যেমন আমরা জানি a যদি 0 হয়, নট a 1, b যদি 0 হয়, নট b 1, 1 0 0 0 0 1। এখন আমাদের এই বিষয়টা করতে কিছুটা সুবিধা হবে। এখন আমরা কনসিডার করব শুধু এই দুটো কলাম, not a plus not b, 1 plus 1 1, 1 plus 0 1, 0 plus 0 0, 0 plus 1 1। এখন আমরা দেখব a b মাল্টিপ্লিকেশনটাকে আমরা ইনভার্ট করব। প্রথমে আমরা মাল্টিপ্লাই করব ab, 0 মাল্টিপ্লাই বাই 0 0, ইনভার্ট করলে 1, এটা আমরা লিখতে পারি, ইনভার্ট করলে 1। 0 টাইমস 1 0, ইনভার্ট করলে 1, 1 টাইমস 1 1, ইনভার্টেড 0, 1 টাইমস 0 0, ইনভার্টেড 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি
এই দুটি আউটপুট সমান। ডি মর্গান থিওরেমস এর দ্বিতীয় অংশটা এখন আমরা দেখব ট্রুথ টেবলের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছি নট এ টাইমস নট বি, তাহলে আমরা এই দুটি কলাম কনসিডার করব। নট এ টাইমস 1 টাইমস 1 1, 1 টাইমস 0 0, আর বাকিগুলো সব 0 আসবে। এ প্লাস বি ইনভার্টেড, অর্থাৎ প্রথমে আমাদেরকে এর সাথে প্লাস করতে হবে বি, এবং এরপরে আমরা এটা যে আউটপুটটাকে আমরা ইনভার্ট করব। তাহলে আমরা দেখে নিই এ প্লাস বি 0, ইনভার্ট করলে 1, এ প্লাস বি 1, ইনভার্ট করলে 0, 1 প্লাস 1 1, ইনভার্টেড 0, 1 প্লাস 0 1, ইনভার্টেড 0। সো আমরা এই দুটো আউটপুটও একই পাচ্ছি। এটাই হচ্ছে ডি মর্গান থিওরেমস। এই ছিল বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমাদের আলোচনা। আশা করি অনেকের হয়তো এই বিষয়গুলো কাজে আসতে পারে বোঝার ক্ষেত্রে। তবে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। কিছু প্র্যাকটিস করলেই সাধারণত এটা অনেকটা বোধগম্য হয়ে যাবে আশা রাখি। তো থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট টাইম নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। বাই।